হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতশা পরে শ্রাবন্তী নাও উইথস এ নিউ ব্লগ খেয়া যাত্রা। আজ হচ্ছে শুক্রবার আর আজকে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভালোবাসার দিন। আর আমাদের মতন বিবাহিত মহিলাদের তো ভালোবাসার দিন প্রত্যেকটা দিনই, তাই না বলো? আমাদের আলাদা করে আর কোনো ভালোবাসার দিনের দরকার পড়ে না। কেননা ভালোবাসা যদি থাকে, আমার মনে হয় প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভালোবাসার দিন। আর ভালোবাসার দিনটাকে রঙিন করে তুলতে আমাদের দুজনেরই, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একে অপরকে বিশ্বাস, ভালোবাসা, তারপরে সমস্ত কিছু দরকার। সেই জন্য একটা সুখী সংসার গড়ে ওঠে। আর আমার সংসার তো অবশ্যই সুখী সংসার। মানে অনেক কিছু আমার সংসারে সমস্যা থাকে। আমার সংসারে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যা যা ফেস করতে হয় সবই আমাকেও করতে হয়, কিন্তু তারপরেও আমার সংসার হচ্ছে একটা সুখী সংসার। আমার ছেলে স্বামীকে নিয়ে আমার সকাল থেকে উঠে একটা সুখের সংসার। আর আজকে সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজই করে নিয়েছি, যা যা ঘরের কাজ থাকে বাসি কাজগুলো সবই সেরে নিয়েছি। ব্লগটা তারপর থেকেই শুরু করছি। আর সকালে একবার গ্রিন টি খেয়েছি, আর ছেলেকে করে দিয়েছি ম্যাগি। সকালে আজকে ছুটি ওর। আর আবার এখানে চা বসিয়েছি আমি আমি এখন চা খাবো। লিকার চা ফুটছে, এবার এই চাটা খাবো আমি। চা নিয়ে বসে পড়লাম, বরকে দিয়ে এলাম ওই ঘরে চা, আর আমি এখানে দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়লাম। ছেলে সিনথেসাইজার প্র্যাকটিস করছে, ছুটি যেহেতু সকালবেলাটা ও খেয়ে সিনথেসাইজার প্র্যাকটিস করে। বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, এই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তা আছে, ওই পাশে একটা বাড়ির কাজ হচ্ছে, সেখানেরও আওয়াজ আসবে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম, আমরা 14ই ফেব্রুয়ারি আজকে 2025, আমাদের কাছে সত্যি 14ই ফেব্রুয়ারিটা যখন থেকে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, 14ই ফেব্রুয়ারিটা আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে। যখন থেকে আমি বুঝতে শিখেছি আর কি, কলেজ লাইফ থেকে, তার আগে আমি জানতাম না। হ্যাঁ, তারপর থেকে তো আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই কি জানি যে 2019 সালে এই 14ই ফেব্রুয়ারি একদিন ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা হয়েছিল। কেননা তখন পুলওয়ামায় যে আমাদের 40 জন শহীদ হয়েছিল আমাদের দেশের সৈনিকরা, সেই নিয়ে আমাদের সেটাই হয়েছিল ব্ল্যাক ডে হিসাবে, তাই না? এমন দিনে হয়েছিল ঘটনাটা, সত্যি খুব খারাপ লেগেছিল। কত আমার মতন কত বিবাহিত মহিলা তার এই ভালোবাসার দিনে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। হ্যাঁ, তার কত প্রেমিকা তার প্রেমিককে হারিয়েছে এই ভালোবাসার দিনে, তাই না? তাই তাদের জন্য আমরা তো সেই কথাটা তো সবসময় আমার মনে পড়ে। আমি জানি না অন্য কারো মনে পড়ে কিনা, কিন্তু আমার খুব মনে পড়ে। মানে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ভালোবাসার দিনটা তো যেরকম মনে থাকে, তার সঙ্গে কিন্তু এই আজ মানে সেই 19 সালের ঘটনাটাও আমার খুব মনে পড়ে, আমার মনকে খুব নাড়া দেয়। কেননা আমার সে সময়ও আমার খুব খারাপ লেগেছিল, খবরে সব জায়গায় দেখেছিলাম, খুব কষ্ট লেগেছিল। সেই জন্য মনের মধ্যে সেটা একটা দাগ হয়ে গেছে। আর এই 14ই ফেব্রুয়ারি আবার আমাদেরও একটা বিশেষ দিন আছে। আমার বোনের ছেলের আজকে জন্ম হয়েছিল 2 বছর আগে। আজই ওর বার্থডে। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি আর যাওয়া হয়নি, কাজের চাপ রয়েছে, বরের কাজকর্ম রয়েছে, আমি আর যাইনি। তবে ওরও আজকে জন্মদিন। সকালবেলা মানে কালকে 12টার পরেই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি, ও তো ঘুমিয়ে পড়ে, ছোট শিশু 2 বছর মানে বুঝতেই পারছো বাচ্চা, ওকে জানিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে। এখনও ফোন করার টাইম পাইনি, ফোন করবো পরে, ফাঁকা হয়নি। আর সকাল থেকে তো কাজের শেষ নেই, এই চা খাবো। আমাদের আর ভালোবাসার দিন হোক আর যে কোনো দিনই হোক, পুজোর দিন হোক আর যেই দিনই হোক, রান্না তো করতেই হবে, যেহেতু আমরা হাউস ওয়াইফ। আর রান্না না করলে খাবো কি, কিংবা ছেলে বা স্বামী সে তারাই বা কী খাবে। আর রান্নার থেকে মানে বান্নাটা আমাদের বেশি, তার কারণ আরও আদার্স কাজ থাকে, সেগুলো আমাদের করতে হয়, তাই না বলো? ওই জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি উঠতে পারি, কাজগুলো তাড়াতাড়ি সারতে পারি। তো চলো বন্ধুরা,
চাটা খেয়ে নিই, রান্নাঘরে চলে যাই। ডাল ফোড়ন দিলাম, তোমরা দেখলে। আর এখানে এখন নুন হলুদ দিয়ে বেগুনটা মাখাচ্ছি, বেগুন ভাজা করব। আর এখানে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে আলু বেগুন দিয়ে। আর এখানে এখন আমি বেগুনটা ভাজছি, এখানে গরম তেলে বেগুনটা ছেড়ে দিচ্ছি। শীতকালে দেখবে বেগুন ভাজাটা বেশি কিন্তু খেতে ভালো লাগে, গরমকালের দিকে অতটা আমার ভালো লাগে না বেগুন ভাজা, কার কীরকম লাগে জানি না। আর শীতকালে বেগুন ভাজা, বেগুন পোড়া কিংবা বেগুনের আরও যে সমস্ত, সেগুলো খুব ভালো লাগে। আর বেগুনটা একটু শীতকালের দিকে সস্তাতেও পাওয়া যায়, গরমকালে কিন্তু অনেক দাম বেড়ে যায়। সেই জন্য এই তো শীত চলেই যাচ্ছে, বেগুনটা একটু মন ভরে খেয়ে নিই। আজকে বেগুনেরই আইটেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, কেননা বেগুন দিয়ে এদিকে মাছের মাথা দিয়ে তরকারিও হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আর দেখি আজকে আবার রাতের দিকে আবার বেগুন পোড়া করবো ভাবছি। বেগুন পোড়া দিয়ে কিন্তু আবার ডিম দিয়ে যেটা আমি করি সেটাও ভালো লাগে, বেগুন সেদ্ধটা দিয়েও আবার বেগুন যে ভর্তা হয় সেটাও ভালো লাগে। মানে এক একটা রান্নার স্বাদ এক এক রকমের। আর বেগুন পোড়াটা তো আমরা সবাই জানি, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আমার ছেলে তো বেগুন পোড়া হলে আর রুটি হলে ওর আর কিছু দরকার পড়ে না। মাছের মাথাগুলো এবার ভেজে নিচ্ছি এক এক করে, এখানে ভেজে তুলে নিয়েছি। এরপরে করবো তরকারি। আলু বেগুন দিয়ে এই মাছের মাথার তরকারিটাতে দেখো একটু আদা বাটা দিতে হয়, সেটা ফোড়নে দিয়ে, কালো জিরা ফোড়নে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, আর কিচ্ছু মশলা লাগে না। আর এই মাছের মাথাগুলো এবার আমি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে এবার এগুলোর সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আন্দাজ মতন জল দেবো, বেশি জল দিলে হবে না, কেননা এটা গা মাখা মাখা হবে তরকারিটা। ঠিক জলটা এতটাই হবে, কেননা এই আলুটা আর এগুলো একটু সেদ্ধ হওয়া, মজে যাওয়া অবধি সেই আন্দাজ মতন জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রাখবো, রেখে আমি অন্যান্য কাজগুলো করব। একটু মুজবে, তরকারিটা একটু সেদ্ধ হবে, তার মধ্যে আমি অন্যান্য কাজ বলতে আমার আদার্স যা যা কাজ আছে সেগুলো এবার আমি করতে থাকবো। এটা হতে থাকুক, কাজের তো আর শেষ নেই। এই যে তেলের প্যাকেটটা থেকে সর্ষের তেল ঢেলেছি, রান্না করছি। এবার এই প্যাকেটের নিচে না কিছুটা তেল থেকে যায়, এবার আমি এটাকে একটু কাট করে রেখে দেবো, যেটুকু তেল আছে সেটুকু এই বোতলের মধ্যে ভরে যাবে। দেখো এটা সর্ষের তেলের বোতলটা আমি রেখেছি এখানে, আর এর মধ্যে প্যাকেটের একদম নিচে কিন্তু একটু সামান্য তেল আছে। কী করবো আমি, এই যে এর মধ্যে এইভাবে রাখবো, তোমরাও করো নিশ্চয়ই এটা, তাহলে তো প্যাকেটের নিচে না অনেক তেল থাকে, সেই তেলটা পড়ে যায়, মানে ফেলে দিতে হয়, গায়ে লাগে না। এভাবে আমি রাখছি, কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে খেয়াল করো তোমরা, এই প্যাকেটটা থেকে কিন্তু চুয়ে চুয়ে ভেতর দিকে এখান থেকে কিন্তু একটু করে তেল পড়ছে। যেটুকু তেল আছে সবটা তেলই এর মধ্যে পড়ে যাবে, তার প্যাকেটটা ফেলে দেবো। আর এরপরে এবার হলুদ আছে, হলুদটাকেও আমি ঢালবো। এই যে হলুদটা দেখছো, আগে আমি সানরাইজের হলুদ আনতাম, যে হলুদটা আমি এতদিন এত বছর ব্যবহার করেছি, কিন্তু এটা হচ্ছে লুজ হলুদ। আমি লুজ হলুদ খেতাম না কোনো দিনই, কিন্তু আমাদের পাড়াতে একটা দোকান আছে যেখানে এই লুজ হলুদ মানে কি, আমরা যে হলুদটাকে তারা পেস্ট করে পুরো দিয়ে যায়, আর এই হলুদটা লাগেও কম, আর এর সানরাইজের থেকে দামটাও কম, এমনকি এর গন্ধটা যে কাঁচা হলুদের অরিজিনাল এটার মধ্যে আছে, যেটা সানরাইজের হলুদে কিন্তু একদম নেই। আমি দেখেছি এই হলুদ দিয়ে আমরা যে হলুদ মেখে, সর্ষের তেল হলুদ মেখে আমরা যে ভাত খাই না, গরম ভাত কোথাও ব্যথা ট্যাথা লাগলে এই হলুদটা দিয়ে খেলে তখন আরও ভালো বোঝা যাবে, আর উপকারটাও ভালো পাওয়া যায়। ভাত মেখে আমরা অনেকেই খাই বাঙালিরা।
এখন আমি হলুদটাকে ঢেলে দিচ্ছি। খুব ভালো হলুদটা, জানো তো। তোমাদের ওদিকে পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে আমাদের এখানে এই হলুদটা পাওয়া যায়। কিছু কিছু জিনিস প্যাকেটে আমরা জানি ভালো জিনিস পাওয়া যায়, কিছু কিছু জিনিস আবার এরকম লুজও ভালো। আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে যে আলু বেগুনের তরকারিটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না হবে, ব্যাস কমপ্লিট। হ্যাঁ, আমার শাশুড়ি মা কাঁচকলা রান্না করছে। আমার শাশুড়ি মা কাঁচকলা রান্না করছে, এত সুন্দর হয়েছে, গন্ধ পুরো ওপর অবধি, কেন পুরো বাড়িটা আমাদের মোমো করছে গন্ধে। এত সুন্দর রান্না করেছে কাঁচকলা। আমি তো জানি না, ভাবছি মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। তা আমাকে এখন বললো যে ডাকলো, ঝুম্পা তুমি একটু বাটিটা নিয়ে আসো তো। তো বাটিটা নিয়ে এলাম। আমি বলছি তুমি কি মাংস করছো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বলছে কাঁচকলা। আমি অবাক হয়ে গেছি। আটটা শুধু দেখো, ও কি কালার, খেতে দারুণ দারুণ। হাতে তো মনে হচ্ছে এই, তোমরা যদি কেউ খাও ভাববে যে হাতটাই খেয়ে নি। চান করিসনি? না, আমিও করিনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আজকে আমরা চান করিনি, আজকে আমাদের চান হয়। এই যে হ্যালো, ও একদিক দিয়ে টোন কাটছে, আমি শীতকালে চান করি না। আমি কিন্তু তা না, 12 মাস চান করি। আমি করব, আমি একটু 3টে 3:30 দিয়ে করবো। হালকা চান করেছি, মাথায় জল দিইনি, একটু হালকা সামনেটা দিয়েছিলাম, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছি। আবার এই এখন রান্না বান্নার পরে এবার ভালোভাবে চান করবার আগে সকালের দিকে একবার করেছি। বুঝছিস তুই মেটে মেটে মানে মানে একটা মানুষ রান্না করেছে, তাকে ঠিক মতন আমরা রান্নাও করতে দিচ্ছি না। মানে রান্না করে কিভাবে এসেছি, ছো মেরে মেরে আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। এই যে আমাদের দিয়ে দিল, যাই এবার কি এটা দিয়ে খাবো। আর ধুয়ে উঠছে, ঝাল ঝাল চিকেন কষা, দারুণ রেসিপি, যে কোনো হোটেলকেই হার মানাবে। মায়ের সাথে একটু মজা করলাম, দেখলে তো তোমরা, মায়ের সাথে এভাবেই আমি একটু মজা করি। শুধু মা কেন, সবার সাথে এভাবে একটু মজা করি। এখন আমি আমার স্পেশাল মানুষের জন্য, আজকে 14ই ফেব্রুয়ারি স্পেশাল দিন যেহেতু, তার জন্য একটা স্পেশাল রান্না করব। স্পেশাল কিছু না, একদমই সাধারণ, কিন্তু ওর এটা ভালো লাগে, তাই সেটা এখন আমি করব। সেটা হচ্ছে কাঁচা টমেটো ভাজা। ও খেতে খুব ভালোবাসে, আমার আবার অতটা ভালো লাগে না, সেই জন্য আমি আবার করি না ওটা। আর ও প্রায় বলে করনি করনি, আমি ভুলে যাই। করবো না কেন, ভুলে যাই, মনে থাকে না। যে যেটা দেখবে ভালোবাসে না সেটা অতটা মনে আসে না, সেরকমই। তা আজকে আমি মনে রেখেছি স্পেশাল দিনে, তার জন্য এই টমেটো ভাজাটা করে দেবো, ব্যাস, তাহলেই আমার ছুটি আজকের মতন রান্নাঘর থেকে। টান টান করে চলে এলাম, আর চানের আগে ওদেরকে সব খেতে দিয়ে গেছিলাম। আর আমার আজকে রান্নাটা তখন আর দেখানো হয়নি, দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 3টে বেজে গেছে, আমি এখন খেতে বসেছি। কি কি রান্না করেছি একবার দেখাই তোমাদের। এখানে দেখো ডাল, মুসুরির ডাল তোমরা দেখলে। এখানে সেই কাটা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর মা মাংস দিয়েছিল, সেই মাংস রেখেছি, ওদের খাওয়া হয়ে গেছে, সব খেয়ে নিয়েছে। বেগুন ভাজা সব খাওয়া হয়ে গেছে, রেখেছি একটা নিজের জন্য। আর এই হচ্ছে সেই টমেটো ভাজা, বড় খেয়েছে, আমার জন্য এইটুকু রয়েছে। তা আমি টমেটো ভাজা তো ভালোবাসি না, আমি খাবো না, রেখে দিই, রাতে খেয়ে নেবে আমার বর। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে এখন আমরা এখানে সবাই বসে আছি, আর মহারানীও এসে গেছেন। কত বেলায়, কবার চান হলো? একবার এত বেলা হলো, তাও টিপে দিয়েছি। আমার কিন্তু পাও না, নালে কুতু কুতু দিয়ে এত দেরিতে চান? গাইস, চানটা অনেক আগেই করেছি আমি, খেতে আমার দেরি হয়েছে, এখানে অনেকক্ষণ এসেছি। এখন ব্লগে মিথ্যা কথা বলছে। না না, 5টার সময় এসে মাত্র এসেছি, চানটা থরি করেছি। চানটা কখন করেছো মাথায়? আচ্ছা, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওর মাথাতে এটা কি গামছা বাঁধা? মাথাতে দেখো আমার চুল পুরো শুকনো, তোমরা দেখলে দেখে মনে তো হয়। ও কখন চান করেছে আমি কি করে জানবো? ও যেহেতু আমার কাছে এখন একটু আগে এসেছে, তা আমি কি ভাববো এখনই তো চান করেছে? আমি চানটা করেছি হচ্ছে 3:30। নতুন, আমি সত্যি কথা বলি, এখন আমরা এনজয় করছি, ঘরে বসে আনন্দ করছি। এনজয় মানে গল্প করছি, এই ফোনে ছবি টবি দেখছি, কথা টথা বলছি, সবাই আছি একসাথে। এনজয় না ঘোরার ডে, এতক্ষণ ধরে ফেসবুক ঘাটছে।
এবার এখনো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজিনি, এখনো সেগুলো সব রয়েছে। এবার বাসন টাসন মাজবো, জামা কাপড় ছাদের থেকে সব পেরেই এনেছি। আর এরা এই কি করছিস তুই? আমার ছেলে আরো দুজনে মিলে এই ঝামেলা করে যাচ্ছে সমানে। কাউতাল দেখো, কাউতাল দেখো। আমার পাটা খুলে গেলে তোকে ওর নাকি পা খুলে যাবে, আমার ছেলে পা টানলে নাকি ওর পা খুলে যাবে। আমার সোনার টুকরো, হীরের টুকরো পা। এই ছেলে মেয়ে দুটো সারাদিন আমাদের বাড়ি এই করতে থাকে। এখান থেকে ব্যথা সন্ধে দিয়ে সন্ধে দেওয়ার পর চলে এলাম। আর আজকে দেখতে পাচ্ছ একটু আলোটা পড়ছে এদিকে। আজকে দেখতে পাচ্ছ আমি ভিডিওতে আমার সাথে আমার ছেলেকেও নিয়ে এসেছি। তার কারণ তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে স্ট্রবেরিটা পেরেছি, যখন স্ট্রবেরিটা আমরা যখন খাবো তোমাদেরকে বলবো কেমন খেলাম। তার জন্য আমার ছেলেকে নিয়ে এলাম। ও তো কেন নিয়ে এলাম, ও খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে স্ট্রবেরিটা কাল থেকে। আমি বললাম দাঁড়া একটু অপেক্ষা করি। তো ও বললো না মা আমি আগে খাবো। তা ও আসতে চায় না ক্যামেরার সামনে, জোর করে নিয়ে এলাম। কারণ তুই তাহলে বন্ধুদেরকে নিজের হাতে কেটে স্ট্রবেরিটা খেয়ে বলবি কেমন লাগছে। তা ওকে ওই জন্য নিয়ে এসেছি। তো ও এখন কাটুক, দেখো তোমরা। স্ট্রবেরিটা কাটো, আরেকটা কাটতে সাবধানে আসতে। এদিকে দেখাও একটু। এই যে স্ট্রবেরিটা কাটার পরে এরকম গাছের স্ট্রবেরি। দাঁড়াও ক্যামেরাটা একটু তুলে দিই। এবার স্ট্রবেরিটা একটু খেয়ে দেখো। তুমি খাও দেখি। ও আগে খাচ্ছে না, মাকে বলছে তুমি খাও দেখি কেমন। মোটামুটি মোটামুটি খেতে একটু টক ভাব আছে, খুব মিষ্টি নয়, সামান্য টক টক ভাব আছে। টক টক শুনেই রেখে দিয়েছে। আগেরটার মধ্যে টক। হ্যাঁ আগেরটা আগে টকের মতনই লাগছে, একটু হালকা, তবে ভালো লাগছে খেতে। শিওর। খাও। তো ভালোই লাগলো খেতে বন্ধুরা। আর একটা রেখে দিয়েছি, স্ট্রবেরি ফ্লেভার আছে। এটা হচ্ছে আমার বরের জন্য, ও খাবে। তা আজকে সকাল থেকেই তোমাদের জন্য ভিডিওটা করছি। আর আজকে আমি ভিডিওটা এই স্ট্রবেরি দিয়েই শেষ করব, ছেলেকে সঙ্গে নিয়ে। তো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, সারাদিনই আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও, কিংবা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমি পড়ি, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। আর এই মুহূর্তে আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখলে তার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। প্রত্যেক দিন আমি তোমাদের জন্য আমার ডেইলি রুটিন, আমার ব্লগ আমি নিয়ে আসি তোমাদের জন্য, যতটা পারি ব্লগ ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, চেষ্টা করি তোমাদের যাতে যারা নতুন বিবাহিত তারা কিভাবে তাদের সংসারটাকে গুছিয়ে রাখবে সেগুলো দেখাবার চেষ্টা করি। এইগুলোই আমার ব্লগে রয়েছে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুধু ভিডিও না, সারাদিনের বকবকটা এখানেই শেষ করব। আর অল টাইম তোমরা হাসি খুশি থেকো। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।